মানুষ যখন বিপদে থাকে তার পাশে থাকবেন অথবা দূরে চলে যাবেন। কিন্তু তাকে নিয়ে মজা নিবেন না। সবচেয়ে ভালো হয় সে বিপদে কেন পড়ছে ১ম এ সেই কারণটা তাকে জানাবেন। যদি সে দোষ করে থাকে তীব্র সমালোচনা করবেন। যে, "এই দেখ তোর এই ভুল। এগুলো ঠিক কর নাহলে এই বিপদ উদ্ধার হবি না।" চরম কঠোরভাবে তাকে সমালোচনা করবেন। তাকে আঘাত দিয়েই সমালোচনা করবেন। তাহলে সে শুধরাবে এবং সে বিপদ থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু তাকে মিথ্যা আশ্বাস দিয়ে তার বিপদের মজা নিয়ে নিজের আখের গোছানোর রাস্তা খুঁজবেন না। এবং এইটাই করা হচ্ছে ২০২৪ ৫ই আগস্টের পর সোশ্যাল মিডিয়াতে কিছু নব্য আওয়ামী লীগ সেজে Facebook এবং YouTube এ চ্যানেল খুলে দুনিয়ার গুজব ছড়াচ্ছে এবং তৃণমূলের অসহায় যারা ঘরের বাইরে, নিজের পরিবারের বাইরে, নিজের জীবন নিয়ে যুদ্ধ করতেছে, তারা বাধ্য হয়ে এদের স্বপ্ন দেখতেছে যে আজকে সেনাবাহিনী বিদ্রোহ করতেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাচ্ছে। আজকে ইউনূস পালায় গেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাচ্ছে। আজকে শেখ হাসিনা হঠাৎ উড়ে আসতেছে, ক্ষমতায় বসতেছে। ভারত এসে ক্ষমতায় বসা দিচ্ছে, আমেরিকা এসে ক্ষমতায় বসা দিচ্ছে। এই ধরনের গুজব ২০২৪ ৫ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এরা চালায়ে যাচ্ছে। এবং তৃণমূলের অসহায় কর্মীরা প্রতিদিন বাধ্য হয়ে এগুলা দেখতেছে, এগুলা বিশ্বাস করতেছে, স্বপ্ন দেখতেছে, স্বপ্ন ভাঙতেছে। বিপদে পড়া মানুষকে স্বপ্ন দেখায়, স্বপ্ন ভাঙা কতটা করুণ এটা কখনো নিজে থেকে রিয়ালাইজ করেন? আমি দেখি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিত বিশ্ববিদ্যালয়ে পাস করা অনেক বড় ভাই, ছোট ভাই জেনে বুঝে এই গুজবগুলো ছড়ায়। তৃণমূলের কর্মীদেরকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। খুব নোংরামি করতেছে তারা। যদি আসলেই উপকারে আসতে চান, তৃণমূলের কাছে যান, তৃণমূলের সঙ্গে কথা বলেন, তাদেরকে বাস্তবতা দেখান যে এত সহজে ফেরত আসবে না। একটা স্বাভাবিক প্রক্রিয়াতে একটা নির্দিষ্ট সময়ের পরেই আসবে এবং সেটা আসতে হলে নিজের সংগঠনকে গুছায় নিজেদের সাংগঠনিক দক্ষতা বাড়ায় ফেরত আসতে হবে। আমি পার্সোনালি গত ১.৫ বছরে যা মনে করি আওয়ামী লীগ ফেরত আসতে গেলে আওয়ামী লীগের ৫ টা অন্ততপক্ষে ৫ টা ম্যান্ডেটরি কাজ করতে হবে। এক হচ্ছে আত্মসমালোচনা ও দায়বদ্ধতার জায়গাটা ক্লিয়ার করতে হবে সাধারণ মানুষের কাছে। তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়াইতে হবে এবং অর্থ সহযোগিতা দিতে হবে। আইনি লড়াই ও সহযোগিতা করতে হবে। সংস্কার ও নতুন নেতৃত্ব আনতে হবে এবং উস্কানি, গুজব পরিহার এবং সহনশীলতা দেখাইতে হবে। আসেন ছোট্ট করে বলি, একটু শুনেন। আত্মসমালোচনা আজকে যখন শেখ হাসিনার পাশে সাজেদা চৌধুরী ছিল, মতিয়ার চৌধুরী ছিল, আইভি রহমান ছিল, মেয়র হানিফ ছিল, সাবের হোসেন ছিল, আমু ছিল, তোফায়েল ছিল, তখন শেখ হাসিনা নিজের আত্মসমালোচনা করতে পারত। নিজের ভুলগুলো জনগণের সামনে স্বীকার করতে পারত। মানুষের কাছে ক্ষমা চাইত। ৯৬ এ প্রমাণ আছে। শেখ হাসিনা সকলের দ্বারে গিয়ে স্টেজে দাঁড়ায় বলছে, "আমার যদি কোন ভুল থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিয়েন। আমাকে একটাবার সুযোগ দেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার বা ক্ষমতায় যাওয়ার।" রাজনৈতিক ব্যক্তিরা যখন সাধারণ মানুষের কাছে নিজেকে মেলে দেয়, সমর্পণ করে, সাধারণ জনগণ সেটা ফেরত দেয় না। সেটা গ্রহণ করে। আজকে শেখ হাসিনা যদি একটা ভাষণ দেয় সারা দেশের উদ্দেশ্যে যে হ্যাঁ, আমি দীর্ঘ ১৫ বছর টানা ক্ষমতায় ছিলাম। এর মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। ভুলের ঊর্ধ্বে কেউ না। আমার শাসন আমলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। সেটা আমার ব্যক্তিগত আক্রোশ থেকে না, সেটা আমার আশেপাশে যারা ছিল তাদের প্রতি আমার অন্ধবিশ্বাস আপনাদের ক্ষতির কারণ। তারা ক্ষমতার অপব্যবহার করছে। আমার কাছে সঠিক মেসেজ আসে নাই। তাই আমি এগুলোর সমাধান করতে পারিনি। উনি এই ভাষণটা দেখ, দেশে একটা বিশাল পজিটিভ ওনার প্রতি ধারণা আসবে। বাঙালি খুব আবেগপ্রবণ। যে যত বড় অন্যায় করুক, যদি মাথা নিচু করে ক্ষমা চায়, সবার আগে বাঙালি তাকে ক্ষমা করে দেয়। এবং শেখ হাসিনার এই ভাষণের ৭ দিন কি ১০ দিন পরে প্রত্যেকটা জেলার সভাপতি অথবা সংসদ সদস্য সেম টোনে তার নিজ এলাকায় ক্ষমা চাবে। বিদেশে বসেই ক্ষমা চাবে, বক্তব্য দিবে যে, "হ্যাঁ, আমি কি কারণে বাধ্য হয়ে দেশ আমার এলাকার মানুষকে ছেড়ে, আমার এলাকার নেতাকর্মীদেরকে ছেড়ে নিজের জীবন বাঁচাইতে চলে আসছি। আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আসলে ভুল করছি। কিন্তু নিজের জীবন বাঁচানো তো ফরজ। সেজন্য আপনাদেরকে রেখে আমাদেরকে পালাইতে হইছে। তবে এটা কথা দিচ্ছি আমি আমার সামর্থ্যের মধ্যে আমরা আপনাদের পাশে থাকব। আগামীতে ফেরত আসলে। এবং অতীতের কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দিয়েন।" এই সংসদগুলো এই কথাটা বলবে।
ঠিক শেখ হাসিনা ভাষণের জাতীয়োদ্দোহী ভাষণের ১০-১২ দিন পরে এবং সারা দেশে এটা প্রচার চালাতে হবে। তারপরে আসেন তৃণমূল পর্যায়ে যোগাযোগ। তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মী ঘর ছাড়া, পরিবার ছাড়া, যাদের পরিবার এখন না খেয়ে আছে, খুব আর্থিক কষ্টে আছে, তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। যাতে তাদের সন্তানদের শিক্ষার সমস্যা না হয়, তাদের বাপ-মার চিকিৎসার সমস্যা না হয়, তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য অন্ততপক্ষে ৩ টা বেলা ভাত খেয়ে থাকতে পারে। এই ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। সেটা যত টাকা লাগুক আওয়ামী লীগকে ম্যানেজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে 2nd এ আসেন আইনি লড়াই ও সহযোগিতা। আওয়ামী লীগের জেলাভিত্তিক যে আইনজীবীরা আছে তাদের সহযোগিতা নিয়ে লাভ হবে না। তারা নিজেদের নাম ফুটানো এবং রাজনৈতিক ফুটপ্রিন্ট রাখার জন্য একজনের জামিন নিবে, ১০ জনের গল্প শোনাবে এবং এই জামিনগুলাতে দেখা যায় যে আজকে জামিন হইছে, জেল গেটের আসামি বের হওয়ার সাথে, সাথে আরেকটা মামলায় অ্যারেস্ট করে তাকে আবার ভিতরে ঢুকায় দেওয়া হয়। এই ক্ষেত্রে এইটাই হয়। বরঞ্চ বিএনপি বা জামাতের উকিলদেরকে ধরতে হবে অথবা প্রফেশনাল উকিল ধরতে হবে। তাদের মাধ্যমে জামিন করানোর ব্যবস্থা করতে হবে এবং তারা করবে। এটা অতীত প্র্যাকটিস, এটা জানি করে। পর্যাপ্ত পরিমাণে টাকা পাইলে ওটা করে। ওই জামিনগুলা পিওর জামিন হয়। দেখা যাবে যে ওই জামিনে জেল গেটে কোনো সমস্যা হয় না। এই কাজটার দায়িত্ব এবং অর্থ আওয়ামী লীগের বিদেশে থাকা নেতাকর্মীদেরকে দিতে হবে। সংস্কার ও নতুন নেতৃত্ব। সংস্কার শেখ হাসিনার নেতৃত্বে আছে থাক। কিন্তু একজন অফিসিয়াল মুখপাত্র তৈরি করতে হবে। যেই মুখপাত্র বলতে হবে আওয়ামী লীগ থেকে যে এখন থেকে আওয়ামী লীগের যেকোনো সংবাদ সম্মেলন, যেকোনো আন্দোলনের ডাক, যেকোনো ঘোষণা এই ব্যক্তি তার মুখ দিয়ে করাইতে হবে এবং তাকে অবশ্যই ইন্ডিয়া থেকে দেওয়া যাবে না। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাংলাদেশে একটা সিংহভাগ মানুষ ভারতকে পছন্দ করে না। এই ভারতে বসে, বসে সবার সংবাদ সম্মেলন সাধারণ মানুষ সহজভাবে নিচ্ছে না। তাকে অবশ্যই ইংল্যান্ড, আমেরিকা, কানাডা বা অন্য একটা দেশে যাইতে হবে। সেখান থেকে সে এই নির্দেশনাগুলো দিবে। প্রেস কনফারেন্স করবে। ভারতে বসে, বসে এই প্রেস কনফারেন্স করলে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি আরো দূরে সরে যাবে। এইটা খুবই সেনসিটিভ ইস্যু এবং এই মুখপাত্রটা নিয়োগ করতে হবে যাদের গ্রহণযোগ্যতা আছে সারা দেশে অথবা যে ব্যক্তিকে সারা দেশের মানুষ অন্তত ঘৃণা করে না। যেমন মহিবুল হাসান নওফেল, তার গ্রহণযোগ্যতা আছে। তাকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করবে এবং তিনি খুব সুন্দরভাবে কথা বলতে হবে। তাই বলে মহিবুল হাসান নওফেলকে তা না, এই ক্যাটেগরির একজনকে দিতে হবে মুখপাত্র হিসাবে। উস্কানি গুজব পরিহার করতে হবে। মানে যেসব সোশ্যাল মিডিয়াতে আপনাদের করুণ অবস্থায় আপনাদেরকে নিয়ে মজা নিচ্ছে যে কালকেই আসবে, পরশুই আসবে, এই জিনিসগুলা শেয়ার করা বন্ধ করেন। এগুলো আপনাদের প্রোফাইলে যাইতে, যাইতে হচ্ছে কি সাধারণ মানুষ আপনাদের প্রোফাইলের প্রতি গ্রহণযোগ্যতা হারাচ্ছে। সাধারণ মানুষ আপনাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে এবং আপনাদের যে রাজনৈতিক স্ট্যান্ড, যে রাজনৈতিক একটা পার্সোনালিটি আছে, এটা মারাত্মক হ্যাম্পার তৈরি করতেছে। আপনারা ভাবতে পারতেছেন না আপনাদের আত্মীয়স্বজন যারা পলিটিক্যাল না, তারা তো আপনাদের সোশ্যাল মিডিয়াতে আছে। তারা কিন্তু আপনাদেরকে একটা সময় যায় একদম আস্থা হারায় ফেলতেছে। দিন যত যাচ্ছে তত আপনাদের ক্রেডিবিলিটি কমতেছে। অতএব যারা এই যে চ্যানেলে বিভিন্ন বিষয়কে নাম বলে দেয়, পান্না, নবনীতা, তারপরে মাসুদা ভাট্টি, এরা একদম স্রেফ ধান্দাবাজ। এদেরকে আওয়ামী লীগ আমলেও খোঁজ নিয়া দেখেন। আওয়ামী লীগ আমলেও এদের বিরুদ্ধে অনেক গোয়েন্দা সংস্থার অনেক নেতিবাচক বিষয় আছে। এরা এখন আপনাদের অসহায় তৃণমূলের কর্মীদের ইয়াতে এ সুযোগ নিয়ে এখন ভিউ ব্যবসায় নামছে। আর কিচ্ছু না। এরা যেসব এই ২০২৪ ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যত ধরনের গুজব ছড়াইছে, একটা দেখাইতে পারবেন যেটা সত্য হইছে? মাঝখান দিয়ে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা শূন্যে নিয়ে গেছে এবং আরো ডিজাস্টার তৈরি করতেছে। এদের কিছু ভিডিও-টিডিও শেয়ার করার আগে সাবধান হন। এদের কথায় আস্থা রাখবেন না। এরা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর। লং টাইমে আরো বড় ক্ষতিকর। আর এই যে বিপুল পরিমাণ অর্থ একটা পরিবারকে দেওয়ার জন্য যে টাকাগুলো, এটা যে accumulate করা, এটা তো আওয়ামী লীগের তো সামিট গ্রুপ আছে, আওয়ামী লীগের এস আলম আছে, যাদের জন্য সারা দেশের মানুষ আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলতেছে। তাদের কাছে ৫-১০ হাজার কোটি টাকা দেওয়া এটা কোনো বিষয় না। তারপরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের এই যেসব সভাপতি, সেক্রেটারি ছিল,
বিশ্বাস করেন এদের কাছে শত কোটি টাকার উপরে আছে। হাজার কোটি টাকার কাছাকাছি আছে। এরা যে পরিমাণে কমিটি বাণিজ্য করছে সারা দেশে, বিশেষ করে গত ৫ বছর, কেউ ২-৪০০ কোটি টাকার কম না মালিক। এই যে এদের টাকাগুলো, তারপর সংসদগুলো আছে যারা কানাডায়, বেগমপাড়ায় বাড়ি বানাইছে, কেউ হচ্ছে বেলজিয়ামে বাড়ি বানাইছে। তারা কি এই দুঃসময়ে ১০-৫ কোটি টাকা করে হেল্প করতে পারবে না? ভুলেও ভাবিয়েন না যে সরকার তাদের টাকা আটকায় দিছে। এগুলো হচ্ছে তাদের নামে যেই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে লামসাম টাকা আটকাইছে। এই রাজনৈতিক এই চোর বাটপার যেগুলো ছিল, এদের টাকা এদের আত্মীয়স্বজনের কাছে বহাল তবিয়তে আছে। সুখেই আছে টাকাগুলা। এরা চাইলেই টাকা দিতে পারবে। তো এই অর্থনৈতিক বিষয়টা মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। না হলে মানুষ উৎসাহ পাবে না। বিএনপি আর জামাত কিন্তু হঠাৎ একদিনেই দেশ ছাড়া হইতে হয়নি। ওরা গ্র্যাজুয়ালি ২০০৮ এর পরে কিন্তু ২০১৫ পর্যন্ত ওরা স্বাভাবিক রাজনীতি করতে পারছে। হ্যাঁ, প্রেশারটা আসছে ২০১৫ থেকে ২০২৪ ১০ বছর তাদেরকে অনেক মামলা অত্যাচার হইছে। কিন্তু ১ম ৫ বছর কিন্তু স্বাভাবিক রাজনীতি করতে পারছে। সেজন্য ওরা ওদের সবকিছু গুছায় নিয়ে আস্তে ধীরে টিকে থাকতে পারছে। আওয়ামী লীগ যেহেতু একদিনের নোটিশে পালাইতে হইছে, সেইজন্য আওয়ামী লীগের তৃণমূলের অবস্থা কিন্তু খুব খারাপ। এখন এদেরকে অর্থনৈতিক ব্যাকআপ দিতে হবে। আমি আরেকবার বলে দেই, সেটা হচ্ছে আমার মতে ৫ টা কাজ ছাড়া, মার্ক মাই ওয়ার্ড, এই ৫ টা কাজ আওয়ামী লীগ না করলে বিদেশ থেকে কেউ এসে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় দেবে না। আত্মসমালোচনা করতে হবে ও দায়বদ্ধতা প্রকাশ করতে হবে। তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়াইতে হবে, অর্থ সহযোগিতা দিতে হবে। আইনি লড়াইয়ে সহযোগিতা দিতে হবে এবং অর্থ দিতে হবে। সংস্কার ও নতুন নেতৃত্ব, বিশেষ করে মুখপাত্র নির্ধারণ করতে হবে এবং উস্কানি, গুজব পরিহার করতে হবে এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে। এই যে আমরা ক্ষমতায় আসলে মেরে ফেলবো, কেটে ফেলবো, হাসনাতকে দেখে নিবো, ইউনূসকে দেখে নিবো, বিএনপির তারেক রহমানকে দেখে নিবো, শফিক রহমানকে দেখে নিবো, তারপরে লাল জুলাইকে দেখে নিবো। এই আজে-বাজে কথা পরিহার করতে হবে। এতে সাধারণ মানুষের কাছে চরম খারাপ একটা মেসেজ যায় এবং আওয়ামী লীগের রেপুটেশন ডে বাই ডে ডিজাস্টার তৈরি করতেছে। এটা মাথায় নিতে হবে। পলিটিক্স করতে হবে, পজিটিভ পলিটিক্স। এখনো সময় আছে। আওয়ামী লীগ যদি ২০২৪ এর ৫ই আগস্টের ৩ মাস পরে এই কাজগুলা শুরু করত, আজকে ১২ তারিখে নির্বাচন হইত না। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষ রাস্তায় নামত যে আওয়ামী লীগকেও লাগবে। এখন থেকে যদি শুরু করেন তাহলে ২ বছরের মধ্যে আপনারা নির্বাচন নিয়ে আসতে পারবেন। সাধারণ মানুষ চাবে যে নির্বাচন আবার দেওয়া হোক। কিন্তু ওই ঘাউরামি করবেন এবং তৃণমূলকে মিসগাইডেড করবেন, গুজব ছড়াবেন, এতে লাভের লাভ কিছু হবে না। বিদেশে বসে সাক্ষাৎকার যে কেউ দিতে পারে। ওসামা বিন লাদেনও দিছিল। এই মোল্লা ওমরও দিছিল। কি হইছে? ইন্টারন্যাশনাল সাংবাদিকরা এই ধরনের পারসনদের ইন্টারভিউ করে মজা পায়। শেখ হাসিনা ২ দিন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলছে, তাতে বিশাল ওভারকাম করে ফেলছে। এই ভ্রান্ত ধারণা বাদ দেন। ঘরের ভিতরে যদি সাংগঠনিক অবস্থা স্ট্রং না করতে পারেন, জনমত তৈরি করতে না পারেন, দেশের ভিতরে যদি গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারেন, কোন পরাশক্তি আপনাদের পক্ষে দাঁড়াবে না। অতএব দেশের সাধারণ মানুষের জন্য ইতিবাচক রাজনীতিতে আসুন। এখনো সময় আছে, আসুন।